তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশ বিষয়ের ওপর জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো হাতে পেয়েছো তোমরা, তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মোট 15 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো, কারণ যে কোনো ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z অ্যান্ড রাইট দেম। তোমরা A to Z অ্যালফাবেট নিশ্চয়ই সবাই জানো, তো সেই অ্যালফাবেট অনুযায়ী নিচের ওয়ার্ডগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। প্রথমে হবে কাউ, তারপর হবে অক্স, তারপর হবে জেব্রা। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। নিচে বেশ কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে যার লেটারগুলো বা অক্ষরগুলো একটু উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে। তোমাদের সেগুলো সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে। প্রথমে রয়েছে KBOO, এটাকে সাজিয়ে লিখতে হবে BOOK অর্থাৎ বুক। এরপর আছে NIOL, এটাকে সাজিয়ে লিখতে হবে LION অর্থাৎ লায়ন। এরপর আছে LYCEC, এটাকে সাজিয়ে লিখতে হবে CYCLE অর্থাৎ সাইকেল। এরপর অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং am, is, are। শি ড্যাশ মাই সিস্টার, অ্যান্সার হবে ইজ। দে ড্যাশ প্লেয়িং ফুটবল, অ্যান্সার হবে আর। আই ড্যাশ এ স্টুডেন্ট, অ্যান্সার হবে এম। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ, হ্যাভ। আই ড্যাশ এ পেন্সিল, অ্যান্সার হবে হ্যাভ। হি ড্যাশ এ ব্যাগ, অ্যান্সার হবে হ্যাজ। দে ড্যাশ মেনি ক্যান্ডেলস, অ্যান্সার হবে হ্যাভ। তাহলে ইংলিশের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।